মেকআপ আর্টিস্টরা ওই তো একটুখানি মেকআপ করে, একটুখানি মুখের উপর একটু ব্রাশ ঘুরিয়ে দিল, ব্যাস কত কত টাকা নিয়ে চলে যায়। চলো তাহলে আজকে দেখাই একটা গোটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, যদিও মিনি ব্লগ, আশা করি অনেকটাই বোঝাতে পারবো। হাই এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা। ভাবছো এই কানারাতে কোথায় চললাম? আমার কল টাইম ছিল ভোর 5টা। যেহেতু ডিসেম্বর মাস, শীতের সকাল, তাহলে ভোর 5টা তো এরকম অন্ধকারই থাকবে, তাই না? আর ওই দেখো গাড়িও চলে এসছে। আর আজকে যাচ্ছি একটা প্রি ওয়েডিং শুটে। আজকের ক্লায়েন্ট কিন্তু আমার ছোট্টবেলার বন্ধু বর্ষা। ওকে এখন পিক আপ করে আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলে। যেহেতু অনেকটা দূর যেতে হবে অ্যান্ড সবাই কিচ্ছু খায়নি অত ভোরবেলা, তাই মাঝেই টি ব্রেকটা সেরে নিয়েছি। তো সবাই মিলে যারা আমরা টিম মেম্বার ছিলাম, মজা করতে করতে চা খাচ্ছি। উফ, সকালে এই চায়ের কাপে চুমুক দেওয়ার পর যে কি শান্তিটাই লাগে, তারা আমার মতো যারা টি লাভার আছো তারাই একমাত্র বুঝতে পারবে। চোখে ঘুম লেগে রয়েছে দেখে তো বুঝতেই পারছো, তাই এই চাটা খেয়ে একটু বেটারও লাগছে। চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। 6টা 42 বাজে, এখন যেতে হবে অনেকটা পথ। এখন বাজে 10:15। আর মোবাইলের টাইমটা নিতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। পৌঁছে আমরা সব ব্যাগ ফ্যাগ লাগেজ রেখে আমরা টিফিন করতে চলে এসেছি। আজকের ব্রেকফাস্টে পেটাই পরোটা আর ঘুগনি, দারুণ টেস্টি। কিন্তু পেটাই পরোটা যেহেতু ওয়েটে বিক্রি হয়, তাই 150 গ্রাম করে পেটাই পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি প্রত্যেকের জন্য। এবার ঝপাঝপ কাজ শুরু করতে হবে। আউটডোর শ্যুটে কিন্তু টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হলো আজকে আমাদের মেকআপ রুম। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আউটডোর শ্যুটের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ম্যানেজ করতে হয় আমাদের। যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই ওয়াইপস দিয়ে ওয়াশ করাটা বর্ষার ঠিক পোষালো না। ও আমাকে বললো আমি দাঁড়া ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে আসি, তারপর মেকআপটা করব। আর আমি ঠিক সেই টাইমটা ওয়েস্ট না করে কিন্তু আগে মেন মেকআপটা কমপ্লিট করে দেন ওর মেকআপটা করলাম। আবারও বলছি, যেহেতু আউটডোর শ্যুট, ডে লাইটে শ্যুট, তাই কিন্তু প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর টাইমের ভ্যালু কিন্তু প্রচণ্ড করতে হয় যখন আউটডোর শ্যুটে থাকে। ওর একমাত্র একটাই রিকোয়ারমেন্ট ছিল, আমাকে যেন আমার মতোই লাগে, আমাকে যেন খুব একটা চেঞ্জেস না লাগে, তার সাথে যেন মুখে একটা গ্লো আসে। একটা মেকআপ করেছি এইটুকু। আর খুব সাটেল মেকআপ চেয়েছিল। আর মেকআপটা ওর কতটা পছন্দ হয়েছে সেটা তো ওর স্মাইলি বলে দিচ্ছে, তাই না? এবার আসি লোকেশনে। এটা কিন্তু বনগাঁর একটা লোকেশন। পুরোটা দেখে বুঝতে পারছো একদম গ্রাম্য পরিবেশ। আর শ্যুটের কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করি, চলো। সত্যি কথা বলতে আমার কিন্তু জায়গাটা খুবই সুন্দর লেগেছে। স্পেশালি শ্যুট করার জন্য কিন্তু প্রচণ্ডই পারফেক্ট। জল একটা আয়না পেয়েছি আমি। নিজের মুখটা দেখা হচ্ছে না, বলো। এই পার্টিকুলার শটটা নিয়ে কিন্তু বিশাল মজা হয়েছিল। দাদাকে বলা হচ্ছিল যে যখন রোদটা বর্ষার মুখে পড়বে তখন তুমি হাতটা এমনভাবে দেবে যেন ওটা ফেসটাকে গার্ড করে, মানে একটা ছায়া দেয়। কিন্তু সেটা কোনোভাবেই আর পসিবল হলো না। তো শটটাকে, ওই সিনটাকে বাদই দিতে হলো অলমোস্ট। যদিও প্রচুরবার চেঞ্জ হওয়ার পরে এই লোকেশনটা ফাইনাল হয়, বাট কিন্তু বর্ষার একটাই মেন রিকোয়ারমেন্ট ছিল যে যেটাই হোক না কেন আমার একটা নদী চাই, যেটা আমি নৌকাতে শ্যুট করতে পারি। বেশি করে বেশি করে, হ্যাঁ এই দিকে জলের দিকে জলটা ছেটা, ওর দিকে ছেটাতে হবে। দেখাই তো যাচ্ছে না। Continue, smile, continue, expressions.
চলে এসছে এবার ড্রোন মহারাজ, নৌকাতে ড্রোন শট ছিল একটা। এরপরে কিন্তু সত্যি আমাদের খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ আমাদের নদী পার হয়ে আবার যেতে হতো চেঞ্জ করতে, আর নৌকার জন্য অনেকটা টাইম ওয়েট করার জন্য কিন্তু ঠিক আবার চেঞ্জ করে আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই আমি মাঝখানে অনেক শট নিতে পারিনি। এরপর আমরা সব কিছু কমপ্লিট করার পর ডিনার করে ইটস প্যাক আপ। এখন বাজে 8টা আর আমার বাড়ি পৌঁছাতে কিন্তু 11টা বেজে গেছিলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই।